সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দুধওয়ালা দাদু আমাদের দুধ দিতে চলে এসেছে। তো সৃজা বৌদি সে সময় স্নান করছিল। তো সৃজা গিয়ে সে দুধটা নিয়ে আসে। আর তখনই আমি উঠে পড়ি, কারণ আজকে আমাকে বাড়ি যেতে হবে। আজকে মিস্ত্রি আসবে বলেছে। তো আমি উঠে ফটাফট করে ব্রাশ করে নিই। ব্রাশ করে নেওয়ার পর স্নান করে নিয়েছি, এবং তারপরে যে বৃষ্টি শুরু হলো তোমাদেরকে আর কি বলবো। বৃষ্টি থামার নামই নেই। আর এই কয়দিন যেন কি হচ্ছে, মায়াবাজারে ঠিকই বৃষ্টি হচ্ছে কিন্তু গঙ্গারামপুরে বৃষ্টির নাম গন্ধ পর্যন্ত। আর এখানে আমি ভিডিও করছি, ঋদ্ধিমান বলছে পিপি ফোনটা দাও, বলছি যে না আমি এখন বাড়ি চলে যাবো। তারপরে বৌদি চা বিস্কুট এনে দিল, চা বিস্কুট খেলাম, এবং খাওয়ার পর তারপরে হচ্ছে সৃজা দেখছো এখানে দোকানের পরোটা কিনে খাচ্ছে। তো ওই ওখানে ওটা খাচ্ছে। আর ঋদ্ধিমানের বদমাশি, সকালে ঘুম থেকে উঠা মাত্র ওই ভেবে নেয় যে আমি কি আজকে করতে পারি। এই জানলার উপরে উঠছে, তো কখন কি করছে। আর আজকে আমি নয়াবাজার থেকে না চিকেন কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে আসবো, এসে আবার বাজার করতে যাব, অত আমার কাছে সম্ভব ছিল না। আমি ওর জন্য একবারে নয়াবাজার থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এগুলো দেখো সাপের মতো কোন একটা মাছ। তো আমি এগুলো কি মাছ শুনছিলাম, কারণ এই মাছটা আমার নাম জানা নেই। তো তারপরে মাছটার নাম শুনে আমি টোটো করে চলে আসি, এবং আসার পর মাছকে রান্না করেনি, যেহেতু চিকেন বানিয়েছি। তো আমি করেছিলাম চিকেন, পটল ভাজা আর পাতলা করে মসুরের ডাল। আর চিকেনটা একটু কষা কষা করেছিলাম, খেতে অপূর্ব হয়েছিল। তো সেম ভাবে ডালটা একটু পাতলা করলে আমার হাজবেন্ড খুবই খেতে পছন্দ করে। তো রাত্রের ডিনারটাও সেরে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো। বাই বাই, গুড নাইট।